হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব। বিটকয়েন ডাউন চলে গিয়েছে, ডাউন হচ্ছে, কী কারণে হচ্ছে এই বিষয়টা আমরা আজকের ভিডিওতে জানবো। এবং এখানে ডজ কয়েন নিয়ে আমরা আলোচনা করব। এবং এই মুহূর্তে যে বিটকয়েন ডাউন হচ্ছে, এখানে কি অল কয়েনের মধ্যে আমাদের বাই অপরচুনিটিটা আমরা পাইতেছি, কি এখান থেকে সেল করে আমরা বেরিয়ে যাব, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওটির মধ্যে আলোচনা করব। টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি আমরা দেখব যে মার্কেটের মধ্যে কেন মার্কেটটা একটু ডাউনে আসছে এবং এই ডাউন মার্কেটের মধ্যে আপনাদের কি করণীয় এবং বিটকয়েনের কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেসিস্ট্যান্ট রয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। সুখে দুঃখে সবসময় আমি আপনাদের সাথে প্রেজেন্ট থাকি, সাথে থাকি। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা কয়েন মার্কেট ক্যাপে যাব। মার্কেটে একটু নেগেটিভিটি চলতেছে। মার্কেটের মধ্যে সম্পূর্ণ মার্কেটটা কিন্তু বুলিশ ছিল। মার্কেটের মধ্যে অনেক লিকুইডেশন হইতেছে। মানুষ যখন সম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে বুলিশ থাকে তখন লিকুইডেশন করানো হয় ওয়েলসের মাধ্যমে। বর্তমানে মার্কেট ক্যাপিটাল যদি দেখেন $2.57 ট্রিলিয়ন রয়েছে। আর ফেয়ার অ্যান্ড গ্রিডটা কিন্তু এখানে 90, 92, 93 এর দিকে কিন্তু এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে চলছিল। তখন আমি কন্টিনিউ বলেছি যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু লালচে মানুষ আছে। এই মুহূর্তে দেখতে পারবেন 89% মধ্যে মানে ফেয়ার অ্যান্ড গ্রিড আছে। তো এটা খুব ভালো, এটা কমার কথা ছিল বাট এটা কমতেছে, ভালো। মার্কেট একটু ক্র্যাশ করতেছে, ক্র্যাশ বলবো না, ডাউন হইতেছে। বিটকয়েনে 66,400 এই মুহূর্তে চলতেছে। ইথেরিয়ামও কিন্তু ডাউনে চলে এসেছে $4,000 থেকে $3,617 মধ্যে। বিএনবি $600 থেকে এখন বর্তমানে $551 চলতেছে। তো মোটামুটি সব কয়েনে কিন্তু ডাউনে অলরেডি চলে এসেছে। তো মার্কেটের মধ্যে প্রচুর কিন্তু যে কথাটা মানে প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট কিন্তু এখানে মানুষ পজিটিভ ছিল যে বিটকয়েন আরও পাম্প করবে। আর এখানে ডেলি প্রতিদিন 1,000 বিটকয়েন পাম্প করতেছে। তো এই যে একটা কারেকশন নিতেছে, এটা আমরা বিস্তারিত দেখব। তার আগে আমি একটা এখানে নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে। এই কারণে আমি অনেক ঘাটাঘাটি করেছি যে মার্কেট কী কারণে ক্র্যাশ করতেছে। তো আলটিমেটলি এখানে একটা নিউজ আমি পেয়েছি এবং এই নিউজের কারণে মার্কেট কিন্তু এখানে রিঅ্যাক্ট করতেছে। আর দেখেন, আমরা এর আগেও পূর্বে কি 4-5 দিন আগে এখানে মার্কেটের সাডেনলি একটা ডাম্প আমরা দেখেছি। আর সেই সময় কারণ হয়েছে মার্কেট অলরেডি কিন্তু অনেক উপরে। আর আমি প্রতিটি ভিডিওর মধ্যে বা এর আগে যে ভিডিও তৈরি করেছি আমি বলেছি আপনাদের যে মার্কেট অনেক পজিটিভ আছে, তবে আমরা একটা লং টাইম টার্গেটে যদি আমরা বিটকয়েনের মধ্যে দেখি তাহলে আমাদের $1,00,000 সেটা যাবে। কিন্তু এখানে ছোটো ছোটো কারেকশন আমরা 2021-22 আমরা দেখে এগুলো অভ্যস্ত। বাট এখানে যারা নতুন এইতেছেন আপনাদের কিন্তু এটা খুবই খারাপ লাগবে এবং এই যে কারেকশনটা দেখে কিন্তু আপনার খুব ফিলিং হবে যে না, এখানে টাকা ঢুকিয়ে আমি হয়তো লস করে নিয়েছি, ফেসে গিয়েছি, এরকম ফিলিং আসবে। বাট মার্কেটে এটাই স্বাভাবিক, এটাই মার্কেটে ধর্ম। মার্কেট পাম্প করবে, ডাম্প করবে, পাম্প করবে, ডাম্প করবে, এভাবেই চলে। তো মাইনলি যে ফাইনালি একটা নিউজ বেরিয়ে আসছে এখানে, আপনারা জানেন 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ পেয়েছে, বিটকয়েন পেয়েছে, ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে এসইসির মাধ্যমে। এখানে সিনিটররা এসইসি এর চ্যান্সেলরকে অর্থাৎ গ্যারি গ্লেনসারকে আর কোনো ক্রিপ্টো ইটিএফ অনুমোদন না করার জন্য চাপ দেয়। তো এখানে মেইনলি কি সিনেটর রয়েছে, তারা এখানে গ্যারি গ্লেনসারকে চাপ দিচ্ছে যে ভবিষ্যতে যাতে আর কোনো দিন বিটকয়েন ইটিএফ এই মার্কেটের মধ্যে নিয়ে না আসেন। এই যে একটা লেটার লিখেছে তারা, এই লেটারটা এখানে তারা বলেছে বিস্তারিত যে ভবিষ্যতে এখানে আর ইটিএফ নিয়ে আসবেন না। এবারে 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ বড় বড় কোম্পানি পেয়েছে। কারণ কি বলেছে তারা বলেছে যে এখানে জালিয়াতি, মানি লন্ডারিং, তারপর বিভিন্ন ভলিটিলিটি স্ক্যাম এগুলো হয়ে থাকে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তো তারা এখানে বলেছে যে আর কোনো দিনও ইটিএফ নিয়ে আসবেন না মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো এই নিউজটার কারণে আমরা বিটকয়েনের মধ্যে একটু ডাউন দেখতেছি। আর এই নিউজটা বারণের পরে বা এই যে গ্যারি গ্লেনসারকে সিনেটররা বলেছে তার সঙ্গে এখানে আমরা যদি এসইসির গভর্নমেন্ট সাইটটার মধ্যে যাই ফাইনালি, তাহলে এখানে দেখতে পারবেন এই সাইটটা বর্তমানে ব্লক আছে, বন্ধ আছে, ঠিক আছে। তো এই সাইটটা অফিসিয়ালি সাইট, কিন্তু আমি এটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করেছি। টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে দেখতে পারবেন দিয়েছি যে এসইসির ফাইনাল গভর্নমেন্ট ওয়েবসাইট কারেন্সি ডাউন, ঠিক আছে। তো তাদের গভর্নমেন্ট অফিসিয়াল সাইটটাই ডাউন। তো এই নিউজের কারণে ভিত্তি করে এখানে মার্কেটের মধ্যে একটু নেগেটিভিটি এবং এখানে মার্কেট একটু ডাউন দেখা যাইতেছে, ঠিক আছে। তার পাশাপাশি দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ খবরও বেরিয়ে আসছে, এমন না যে মার্কেটে শুধুমাত্র এসইসির সাইটগুলো ডাউন। এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভও নিউজ আছে। আমার কাছে একটা চার্টও রয়েছে, আমি দেখাবো আপনাদের। আর এখানে কি হইতেছে, তো এখানে দেখতে পারবেন আমি সকালে একটা ভিডিও দিয়েছি। এখানে মাইক্রো সেলার উনি বলতেছেন যে তিমিদের কাছে আপনার বিটকয়েন বিক্রি করবেন না। ওকে, তিমি কারা? যে যারা বড় বড় ওয়েলস আছে, ব্ল্যাক রক, ফিডেলিটি, তাদের কাছে আপনার বিটকয়েনটা সেল করবেন না। মানে এখানে কি বুঝাইতেছে তারা, যে এরকম যে ডাউন হইতেছে বা এই যে
মার্কেট এরকম রিয়েক্ট করতেছে, এটা কিন্তু কিছু না, আমি বলবো এটা একটা ম্যানিপুলেশন এবং এখানে ওয়েলসটাকে এন্ট্রি করার জন্য এইরকম একটা পদক্ষেপ নেওয়া হইতেছে, যাতে আপনার টাকাটা এখান থেকে বের করে এখানে বড় বড় ওয়েলসের হাতে আপনার বিটকয়েনটা কিনে নিতে পারে। তো এইরকম একটা সিনারিও তৈরি করে তারা কিন্তু বড় বড় ওয়েলসে এখানে এন্ট্রি নেওয়ায়। নাই তো একবার ভাবুন, ব্ল্যাকরক, ফিডেলিটি বা মাইক্রো সেলার যে এখানে $73,000 $70,000 দিয়ে যে বিটকয়েন বাই করছে, সেটা কি বিটকয়েন এখানে $40,000 $50,000 এনে সেল করার জন্য? না, কোনো দিনও না বন্ধুরা। তাদের টার্গেট কিন্তু বিটকয়েন $1,00,000 থেকে $1.5 এবারের বুল মার্কেটে, ঠিক আছে। তো এই সমস্ত নিউজ দেখে এই সমস্ত এই যে একটা ক্র্যাশ বা এই যে একটা ডাউন, এটা আমি ক্র্যাশ বলবো না, ক্র্যাশ যখনই বলবো $12,000 $15,000 যখন বিটকয়েন আমি এক দিনে ক্র্যাশ করবে, এটাকে ক্র্যাশ বলা হয়। বাকি এটা আমি বলবো একটা হেলদি কারেকশন। কেন হেলদি কারেকশন? দেখেন, এই নিউজটা ভিত্তি করে হয়তো মার্কেট ডাউন হতেছে। এই যে আমার দেখতে পাবেন 100 ডেজ মুভিং অ্যাভারেজ, আর আমি এই চার্টটা একটু ড্রয়িংটা একটু চেঞ্জ করেছি। এই ড্রয়িংটা এর আগে যে একটা ক্র্যাশ আমরা দেখেছিলাম বিটকয়েন তার অল টাইমে টাচ করার পরে এখানে 14% ডাউন না 17% ডাউন হয়েছিল, এই ক্র্যাশের সঙ্গে আমি এটা তুলনা করলাম। তো এই ক্র্যাশটা আমি দেখতেছি যে এই 10 লাইনের ভিতরে আশা করি থাকার চান্স রয়েছে। বাট আমি বলবো যদি এটা ভেঙে ফেলে যদি আসে, তাহলে আমার 200 ডেজ মুভিং অ্যাভারেজ, আমি 4 ঘন্টার চার্ট মানে আমি দেখাইতেছি আপনাদের, কারণ হয়েছে এই মুহূর্তে আপনি কী করণীয় বা কী করতে চান, এই হিসাবে আমি 4 ঘন্টার চার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। যদি মনে করেন এইটা এখন বর্তমানে ধরে রেখেছে, এই যে দেখতে পারবেন বিটকয়েন অলমোস্ট এই স্থানের মধ্যে এসেছে, মানে $65,000, বাট এটাকে ধরে রেখেছে। কিন্তু এটাকে যদি ভাঙে তাহলে আমার 200 ডেজ মুভিং অ্যাভারেজ অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন $59,000 200, এটা এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে এবং এর আগে অল টাইমে টাচ করে যে বিটকয়েন কারেকশন করেছিল, এটাও এখানে একটা সাপোর্ট রয়েছে। বাকি আমি ফিবোনাচি রেট্রেসমেন্ট যদি আমি আপনাদের দেখাই ওয়ান ডে হিসাবে, তো ফিবোনাচি রেট্রেসমেন্ট আমার কোথায় কোথায় লাগানো আছে, এই যে একদম ক্লিয়ার কাট এই শটটা বা এই জায়গাটা আপনারা কি করতে পারেন, স্ক্রিনশট মেরে এখানে এই চার্টটা আপনারা আপনাদের ড্রয়িং করে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। খুবই যদি কন্ডিশন খারাপ হয় তাহলে আমি এই ফিবোনাচি রেট্রেসমেন্টটা আমার এই যে দেখতে পারবেন গোল্ডেন রেশিও 0.78 $56,800 দিকে আসছে, এখানে আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি বারবার বলতেছি এই যে এখানে আসা কিন্তু খুবই কষ্টকর, এখানে আসার চান্স থাকতে পারে, এর জন্য বলতেছি কারণ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার এবং একটা উইকেন্ড চলবে। এই উইকেন্ডের মধ্যে হয়তো বা কোনো ব্যাড নিউজের কারণ ক্রিয়েট করা হবে এখানে বড় মানুষ বা বড় ওয়েলস এন্ট্রি করার জন্য, ঠিক আছে। বাকি আমি বলবো এই মুহূর্তে প্যানিক হওয়ার কিছু নাই, এখানে কিন্তু ওয়েলসরা এন্ট্রি নেওয়ার জন্য ম্যানিপুলেশন করতেছে। মাইক্রো সেলার কি বলতেছেন দেখেন, যে তিমিদের কাছে আপনার বিটকয়েন সেল করবেন না। পাশাপাশি দেখেন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ব্ল্যাকরক স্পোর্ট বিটকয়েন ETF IBIT রেকর্ড ট্রেডিং ভলিউম ছিল আজ 3.8 বিলিয়ন। ওকে, তো এখানে গতকালকে রাত্রের রেকর্ড ভলিউম এখানে দেখতে পারবেন, এখানে 3.3 বিলিয়নের উপরে, মানে সব থেকে বেশি। পাশাপাশি মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি আর ব্ল্যাকরক মাত্র কয়েকদিন হলো মার্কেটের মধ্যে এসেছে। মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি 2,05,000 বিটকয়েন, 5,000 থেকে বেশি আছে এখন, 2,15,16,000 লাখ বিটকয়েন আছে তাদের কাছে। তো তারা এই বিটকয়েনগুলো বাই করতে তারা 4 বছর সময় লাগিয়েছে, কিন্তু ব্ল্যাকরক শুধুমাত্র এখানে 2,30,000 বিটকয়েন বাই করতে শুধুমাত্র মাস সময় লেগেছে, মানে 1 থেকে 2.5 মাস সময় লেগেছে এখানে ব্ল্যাকরকের। তো কী পরিমাণে ইটিএফের মাধ্যমে এখানে বিটকয়েন বাই করা হচ্ছে, এটা দেখে মানুষের চোখ মুখ কিন্তু ফুলে গিয়ে যেতেছে। কারণ কি, এই যে দেখতে পারবেন ব্ল্যাকরক, এটা হচ্ছে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির রেড কালারের, আর এখানে হচ্ছে ব্ল্যাকরক। তো ব্ল্যাকরক শুধুমাত্র এখানে 1-1.5 মাসের মধ্যে সবচেয়ে টপে চলে গেছে বিটকয়েন বাইয়ের ক্ষেত্রে। তো এখানে আপনারা জানেন গভর্নমেন্ট তখনই সতর্ক হয় যখন দেখে যে বিটকয়েনের এত লাফিয়ে দাম কেন বাড়তেছে, ঠিক আছে। তো এই যে একটা নিউজ ক্রিয়েট করা হইতেছে, বা এখানে গ্যারি গেন্সার SECকে বলছে যে তারা যে আপনি ভবিষ্যতে আর কোনো দিন যাতে ETF না আনেন মার্কেটের মধ্যে, কারণ ETFের মাধ্যমে মানি লন্ডারিং, তারপরে এখানে অনেক জিনিস হতে পারে। তো এইটা একটা সতর্কবার্তা দিল আর কি, ঠিক আছে। তো এই জন্য একটা মার্কেটের মধ্যে পেনি দেখা যাইতেছে। পাশাপাশি এই যে দেখতে পারবেন 445 মিলিয়ন ওয়েলথ ম্যানেজার তারা ফাইন্যান্সি গ্রুপ ETFের জন্য অ্যাপ্লাই করতেছে, এই নিউজটা। পাশাপাশি দেখতে পারবেন এখানে ইটিএফের মাধ্যমে এই যে কত পরিমাণ এখানে ফান্ড আসছে, আর ট্রেডিং ভলিউম দেখুন কত ইনক্রিজ হয়েছে, সব থেকে বেশি, ঠিক আছে। তো কন্টিনিউ বিটকয়েন বাই করা হইতেছে। পাশাপাশি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এই যে দেখতে পারবেন
SHPR লাভ লোকসান ম্যাজিন সূচক প্রকাশ করেছে যে স্বল্পমেয়াদী বিটকয়েন হোল্ডাররা বর্তমানে তাদের হোল্ডিংয়ে 70% লাভে বসে আছে। অবাস্তত বিটকয়েন লাভের ওই স্তরটি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। তো দেখেন এখানে যারা বিটকয়েন বাই করেছে তারা এখানে 70% এখানে উপরে বসে আছে, লাভে মানুষ বসে আছে, 70% মানুষ কিন্তু এখানে লাভে বসে আছে। আর গত 3 বছর থেকে বিটকয়েন কিন্তু এখানে সর্বোচ্চ হাইয়ে ট্রেড করতেছে, এই দেখতে পারবেন। তো একটা মানুষ একজন হলে এক কথা, দুইজন হলে এক কথা, এখানে 70% মানুষ কিন্তু লাভে আছে আর 30% মানুষ মনে করেন বর্তমানে একটু নেগেটিভে আছে বা লসে আছে। তো আপনি কোন দিকে যাবেন? আপনি 70% মানুষ ডেফিনেটলি এখানে অল্প প্রফিট বুক করবে। যখনই একটু একটা বাঁশের মধ্যে লম্বা করে একটা বাঁশ রাখলেন আর বাঁশের উপরে একটা 5 কেজি ওজনের একটা বস্তা বেঁধে দিলেন বা একটা পাথর বেঁধে দিলেন, বাঁশটা যদি দাঁড় করান তো বাঁশে তো দায়ে বায়ে এরকম হিলবে, তাই না? তো এটাই যে একদম টপে এখানে 70% মানুষ লাভে আছে। আর এখানে নিউজ ক্রিয়েট করতেছে যে ভাই ভবিষ্যতে আর যাতে এইরকম বিটকয়েন ETF মার্কেটের মধ্যে নিয়ে আসবেন না, বা একটা প্যানিক নিউজ ক্রিয়েট করে দেওয়া হলো মার্কেটে। তো এখানে কি করবে? অবশ্যই এখানে বিটকয়েনটা একটু কারেকশন নিবে। তো এই কারেকশনের অপরচুনিটিটা কিন্তু আমি আর আপনি কিন্তু এই উপভোগটা করতে পারবো না, কারণ হচ্ছে আপনি নতুন আর আপনি যেই জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন সেই জায়গা থেকে আপনি যদি 10% 12% লস হয়ে যায় তাহলে আপনার বুকে দগদগ অবশ্যই করবে। তো এটা এই জিনিসটা আমি বলবো না ক্র্যাশ, এটা একটা অপরচুনিটি আমাদের কাছে, আমি ডেফিনেটলি বলবো। আর আপনাদের আমি এটা বলবো যে কয়েনগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনের মধ্যে আপনি আছেন, এগুলো আবার আমি বলবো যে কন্টিনিউ অ্যাকুমুলেশন করে যান, ঠিক আছে? পাশাপাশি দেখুন আমার কাছে একটা চার্ট রয়েছে, আমি আপনাদের বারবার বলি, এই চার্টটা দেখতে পাচ্ছেন গোল্ডেন মাল্টিপ্লাই, এই চার্টটা আমরা কিন্তু বর্তমানে এই যে 4টা লাইন রয়েছে আমরা সাইকেল 4-এ আছি, এটা বারবার আমি শেয়ার করি। আমরা ফাইনালি কিন্তু এই রেড লাইনটাকে কিন্তু ভেঙে ফেলেছি, এই যে ভালো করে যদি দেখেন আমরা কিন্তু নেক্সট এই লাইনের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমরা এখান থেকে একটু কারেকশন নিবে, ডেফিনেটলি নেবে, এখান থেকে পাম্প করবে বিটকয়েন। আমি যে টার্গেট দিয়েছি $85,000, এদিকে যাওয়ার পর কারেকশন মার্কেটের মধ্যে নিবে। আর বিটকয়েন হালভিংয়ের আগে আমি আপনাদের বারবার বলেছি যে বিটকয়েন হালভিংয়ের আগে বা হালভিংয়ের পরে বিটকয়েন কিন্তু একদম টপে যাওয়ার জন্য আমাদের 8 মাস থেকে 9 মাস সময় লাগবে। তো এই 9 মাসের আগে বা বিটকয়েন হালভিংয়ের 1 মাস পরে বা বিটকয়েন হালভিংয়ের আগে একটা কারেকশন আমরা বিটকয়েনের মধ্যে দেখব, যাতে ওয়েলস এখানে এন্ট্রি নিতে পারে এবং এই অপরচুনিটি যাতে আপনাদের কাছ থেকে মিস না হয়, ঠিক আছে? তো এই কথাগুলো আমি ডেফিনেটলি আপনাদের বলে রেখেছি। রবার্ট কোয়েশি উনি কি বলতেছেন দেখুন, এই কথাগুলো বোঝার চেষ্টা করুন আর মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? অযথা প্যানিক হবেন না। আমি সোনা এবং রূপা ভালোবাসি, কিন্তু স্বর্ণ এবং রূপার সমস্যা হলো দাম যত বেশি হবে তত বেশি সোনা এবং রূপা পাওয়া যাবে। মানে স্বর্ণ আর রূপা যত বেশি দাম হবে কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে, কিন্তু বিটকয়েনের দাম যতই বেশি হোক না কেন সেখানে বিটকয়েনে 21 মিলিয়নই আছে এই মার্কেটের মধ্যে, 21 মিলিয়নই হবে। তাই আমি বিটকয়েনকে ভালোবাসি। রবার্ট কোয়েশি, বুঝতে পারতেছেন উনি কি একটা বড় মেসেজ দিয়েছেন যে সোনা রূপা দাম বাড়লে আপনি পাবেন, কিন্তু বিটকয়েন দাম বাড়তেছে, বিটকয়েনের সাপ্লাই 21 মিলিয়ন আছে, তার থেকে আর বানানোও যাবে না আর এই মার্কেটের মধ্যে আনাও যাবে না। ডিমান্ড বাড়তেছে, মাল কম উৎপাদন হইতেছে। তো এই কথাগুলো এখানে তারা বলতেছে, তো আপনি বুঝতে পারেন। পাশাপাশি 2011-তে বিটকয়েন তার টপ যখন তার অল টাইম হাই টাচ করে, এখান থেকে একটা বুল মার্কেট দেখা গিয়েছে। সেম 2013-তে যখন বিটকয়েন তার অল টাইম টার্গেট দেওয়ার পর টপে গিয়েছে, 2013-তেও সেম, 2017 এবং 2021-এও আমরা যে এখান থেকে একটা বিশাল একটা পাম্প আমরা দেখেছি বা এই মুহূর্তে দেখতেছি, ঠিক আছে? তো এখনও পেন্ডিং রয়েছে। পাশাপাশি আমি আপনাদের বলবো যে এখানে কোন কোন কয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন যদি আরও একটু মার্কেট কারেকশন হয় বা মার্কেট যদি এখানে কারেকশন নেয়, কোন কয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন এই কথাটা বলবো। পাশাপাশি দেখুন ডজ কয়েন, আমি আপনাদের গত 2 দিনের আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে ডজ কয়েনটা আপনারা অপরচুনিটিটা মিস করবেন না। বা ডজ কয়েনে দেখুন এখানে বিটকয়েন তো আছে এলন মাস্কের কাছে, আবার ডজ কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে এলন মাস্কের কাছে আছে। আর এলন মাস্ক বলেছেন যে টু দ্য মুন ডজ কয়েনকে। তো ডজ কয়েনের আপনারা DCA করতে পারেন বা মানে সব টাকা ডজ কয়েনের মধ্যে লাগাবেন না, এটা নয়। এখানে একটা নিউজ দেখুন, এলন মাস্ক টেসলা অর্থ প্রদানের জন্য ডজকে সমর্থন করে বলেছেন ডজ কয়েন টু দ্য মুন। ওকে, এই নিউজটা আপনারা জানেন আশা করি। তো এখানে টেসলা, স্পেসএস তারা কিন্তু বিটকয়েন তারপরে ডজ কয়েন তারা এলন মাস্ক হোল্ড করে। আর এলন মাস্ক একটি ভিডিওর মধ্যে বলেছেন টু দ্য মুন ডজ। তো দেখেন ডজ কয়েন নিয়ে বা মিম কয়েন নিয়ে এলন মাস্ক যেহেতু টুইট করেছেন, তো এমন একটা সময় দেখবেন যে ডজ কয়েনকে উনি প্রচুর পরিমাণে পাম্প করিয়েছেন, কারণ হচ্ছে ওনার কাছে রয়েছে টুইটার রয়েছে,
টুইটারে বলতে পারেন যে টুইটারে পেমেন্ট সিস্টেম হিসাবে আমি ডজ ব্যবহার করব, কারণ যেহেতু ডজ কয়েন উনি অনেক পরিমাণে হোল্ড করা আছে, বিটকয়েন হোল্ড করা আছে, তো এগুলো যদি নিউজ আসে মার্কেটের মধ্যে তো ডজ কয়েনটা আপনার পোর্টফোলিওতে থাকা দরকার। আপনি যদি এই মুহূর্তে অ্যাভারেজ করতে চান তাহলে আমি বলবো ডেফিনেটলি ওই ভালো প্রজেক্টগুলোতে অ্যাভারেজ করতে পারেন, ঠিক আছে। এই মুহূর্তে যে মার্কেট কারেকশন নিতেছে, এই কারেকশনের অপরচুনিটিটা পাবেন আপনারা যদি এন্ট্রি নেন তাহলে ডেফিনেটলি ভালো হবে। যে কয়েনগুলো বাই করে রেখেছেন, এডা হোক, ডজ কয়েন হোক, অ্যাভেলেক্স হোক, শিবা ইনু হোক, ডট কয়েন হোক, লিঙ্ক হোক, যে কয়েনগুলো আপনারা হোল্ড করে রেখেছেন যে আমি আগামী দিনে এই মার্কেটে প্রচুর পরিমাণে প্রফিট পাবো, ইউনি হোক, এলটিসি হোক, আইসিপি হোক, এই যে টপ 50 কয়েনের মধ্যে যেগুলো কয়েন আপনি হোল্ড করে রেখেছেন, আর আপনি বর্তমানে কালকে আমি লাইভ চার্টে এসেছিলাম, আপনারা অনেকে বলতেছেন যে এখন একটা অপরচুনিটি আছে কিনা বাই করার জন্য, তাহলে ডেফিনেটলি এই অপরচুনিটিটা আপনারা পাইতেছেন। দেখবেন এখান থেকে হয়তো আবার মার্কেট পাম্প করে উপরে নিয়ে চলে যাবে তারা, আর পরে দেখবেন যে বড় বড় ওয়েলস এখানে মার্কেটের মধ্যেই এন্ট্রি নিয়েছে, আর তখন দেখবেন যে মার্কেট আর ধরতে পারবে না, মার্কেট প্রচুর উপরে চলে গিয়েছে, ঠিক আছে। তো এই অপরচুনিটিটা মিস করবেন না, এটা একটা হেলদি কারেকশন আমি বলবো মার্কেটের মধ্যে। তবে সব টাকা লাগাবেন না, এখানে স্টেপ বাই স্টেপ আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। স্টেপ বাই স্টেপ কি, প্রথমে $50 লাগালেন, 2 দিন 4 দিন অপেক্ষা করলেন, মার্কেটের রিয়েট দেখলেন কীভাবে করতেছে, বা এখানে মান্থলি হিসাবে আপনি এসআইপি করে এভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, কিছু ফান্ড রাখবেন। আমি প্রতিটি ভিডিওর মধ্যে বলে এসেছি যে ফান্ড রাখুন, যখন মার্কেট ক্রেডিট করবে, নিচে ডাউন করবে, তখন আপনারা যাতে এন্ট্রি নেন, ঠিক আছে। তো ফাইনালি এই ভিডিওটা ছিল। আমরা যদি এখানে 68,900 আমার ফিবোনাচি রেসিস্টমেন্ট রয়েছে, বা বিটকয়েনের যে অল টাইম, এর উপরে যদি চলে যায় বা এর উপরে যদি আবার এখানে ট্রেড করে, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আর উইকেন্ড আইতেছে, উইকেন্ডের মধ্যে হয়তো বা এখানে ভেলসরা এন্ট্রি নেওয়ার জন্য বিটকয়েনে জুড়ে বুড়ে এই স্থানের মধ্যে হয়তো বা নিয়ে আসতে পারে $58,000 দিকে। তো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, এখানে আপনারা ঘাবড়াবেন না বা এখানে প্যানিক সেল করবেন না, তো প্যানিক সেল করে দেখবেন সাথে সাথে আপনার কয়েনটা পাম্প করে নিয়েছে, সেই পাম্পে গিয়ে আবার এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করবেন না, একটু ধৈর্য ধরুন মার্কেটের মধ্যে। আর এখানে আমি বলবো অল কয়েনগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। বাকি দেখুন বিটকয়েন ডমিনেন্সও কিন্তু তেমন একটা পড়তেছে না, বা বিটকয়েন ডমিনেন্স কিন্তু তেমন একটা নিচে যাইতেছে না, কারণ হয়েছে গিয়ে মার্কেটের মধ্যে বিটকয়েন একটু কারেকশন নিয়েছে, বাকি বিটকয়েন ডমিনেন্স কিন্তু দেখুন তেমন একটা নিচের দিকে নয়, বিটকয়েন ডমিনেন্স আবার উপরের দিকে রিয়েক্ট করতেছে। তো তেমন একটা লস খাবেন না, আপনারা অপরচুনিটি মিস না করে আমি বলবো ডেফিনেটলি বাই করার চেষ্টা করুন, ঠিক আছে। এই ছিল বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।